আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা। তো এই শীতে সব থেকে বড় সমস্যা হয় ইনকিউবেটর মেশিনে আর্দ্রতা আর্দ্রতা কম থাকে বলেই আমাদের শরীরের বিভিন্ন অংশে দেখা যায় যে ঠোঁট, হাত বা পা ফেটে থাকে। এটার একটাই সমস্যা, সেটা হচ্ছে আর্দ্রতা কম। তো ডিমের ক্ষেত্রে আর্দ্রতা কম থাকলে এই যে ডিমটা, এই ডিমের ভিতরে যখন বাচ্চাটা ভেঙে বের হওয়ার সময় আসবে, অর্থাৎ হ্যাচিং টাইমে, তখন এটা একটু আর্দ্রতা বেশি লাগে যাতে এই পানির বাষ্পটা ডিমের গায়ে থাকে। আর এই ডিমের খোসাটা একটু নরম থাকে যাতে করে ভিতরে বাচ্চাটা খুব সহজে ভেঙে বের হতে পারে। তো এখানে সব রাজহাঁসের ডিম বসানো আছে, রাজহাঁস আর অল্প কিছু দেশি মুরগির ডিম। তো এখন কথা হচ্ছে, আমি এখানে 2টা বাটিতে পানি দিয়েছি। তো 2টা বাটিতে পানি দিয়েও আমার এখানে আর্দ্রতা যা প্রয়োজন, সেই প্রয়োজন অনুযায়ী আমি পাচ্ছি না। তো এটা কিন্তু বোঝাই ছিল, এই পাত্র এই পানিটা বোঝাই ছিল, একদম বোঝাই ছিল, কিন্তু আমি এখন অল্প নিয়েছি। অল্প নিয়ে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি যে অল্প পানিতে কিভাবে আর্দ্রতা বেশি করা যায়। তো এই যে আমার কাছে একটি হিউমিডিটি ফগার আছে, তো ফগারটা যদি আমি লাইনে দিই, এই যে আমি লাইনে দিলাম, এটা হচ্ছে টাচ, এটা পানিতে ঠেকলে চলবে। এখানে আপনার টাচ সিস্টেম আছে, পানির ভিতরে যখনই প্রবেশ হবে তখন এটা বাষ্প তৈরি করবে। আমরা দেখি, তো অলরেডি আমাদের ডিভাইসটি কাজ করা শুরু করেছে। তো আমরা দেখতে পাচ্ছি যে কয়েক সেকেন্ডের ভিতরে কিভাবে বাষ্পটা তৈরি করছে। এখানে আমার পাশে এখানে প্রায় 1.5 লিটার মতো পানি আছে, এই পানিতেও আমার এই এরকম পরিমাণের বাষ্প তৈরি করতে পারছে না। তো এই ছোট্ট ডিভাইসটি অনেক উপকার। এই যে পানি থেকে তুলে ফেললাম, অটোমেটিকভাবে অফ হয়ে যাচ্ছে, আবার পানিতে দিলে অটোমেটিকভাবে চলবে। এবং কতটুকু না পানিতে এটা বাষ্পটা তৈরি করছে আপনারা যদি লক্ষ্য করেন, এই যে কয়েক সেকেন্ডে কিন্তু বাষ্প তৈরি করছে। তো এখানে দেখতে পাচ্ছেন পানিটা ছিটকাচ্ছে, আসলে একটু বড় পাত্র দিতে হবে, কিন্তু পানি অল্প দিলেই কাজ হয়ে যাবে। পাত্র যদি একটু বড় হয় এই পানিটা আর ওপরে ছিটকাবে না। তো এটার উপরেও আমাদের একটি গ্যাজেট আছে, সেই গ্যাজেটটাও আপনারা চাইলে পাবেন, সমস্যা নেই ইনশাল্লাহ। এটা যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন। আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি। ধন্যবাদ সবাইকে।